সালামুন আলাইকুম তিপ্তুম মুবারাকাতুম তৈবা ইকরামণি ফ্যাশন থেকে স্বাগতম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি ইনশাল্লাহ। আজকে আমরা ডাবল ইনারের কাপড় দিয়ে কাপড় কাটিং করে এবং সেলাই পুরোটাই দেখাবো। নেট কাপড় ভিতরে ইনার দিয়ে কিভাবে আপনারা বানাবেন এবং কাটিং করবেন, সম্পূর্ণ কাটিং এবং সেলাই আমরা দেখাবো। এই যে জামাটা, এটা নেট কাপড়, ভিতরে ইনার দেওয়া। এই যে আমরা ডাবল লেয়ারের কাজ করেছি। আমরা এই সেম কাজটি আজকে দেখাবো আপনাদেরকে, কাটিং এবং সেলাই। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনারটি কেটে নিব। এটা যেহেতু ডাবল ইনারের কাপড়, আমরা 5.5 ইঞ্চি কাট নিলাম। 2.5 ইঞ্চি নিব হইলো গলা, এখান থেকে 6 ইঞ্চি বডির মাপ, আর মাজার মাপ 20 ইঞ্চি, মোহরি নিব 24 ইঞ্চি, আর এখানে আমাদের ছিল 42 ইঞ্চি মাজা। পেটের মাপটা হবে 36 ইঞ্চি, 40 ইঞ্চি বডির মাপ। আমরা ওই অনুযায়ী মার্ক করে নিয়েছি। এখন আমরা গলার মাপটা কেটে নিচ্ছি। এটা আমাদের গলার মাপ 5.5 ইঞ্চি, যেহেতু গলা গোল গলা। এখন আমরা এই দাগ অনুযায়ী স্কেল দিয়ে মার্ক করে নিব। এইভাবে মার্ক করে নিচ্ছি। স্কেলের সাহায্যে মার্ক করে নেবেন আপনারাও, তাহলে সহজ হবে। আমাদের মার্ক করা শেষ। এখন আমরা যে বগল তলাটা, এটা একটু শেপ দিয়ে নিলাম। গলাটাও গোল গলার শেপটা করে নিচ্ছি। এরপর এখন আমরা কাটিং করে নিব। আমরা কাটিং করে নিচ্ছি, এইভাবে আপনারাও কাটিং করে নেবেন। আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম মাজায়, পেটে এবং বডিতে। আর অপর সাইডেও আমরা চকের সাহায্যে একটু মার্ক করে দিলাম, যাতে আমাদের সেলাইতে সহজ হয়। এখন আমরা গোল গলাটা কাটিং করে নিচ্ছি। আমাদের গোল গলা কাটিং করা শেষ। আর যেহেতু এটা সামনের পাট হবে, ফরম পাট, এই কারণে আমরা তাল পাটটাও কেটে দিলাম। এখন আমরা পিছনের পাটের গলাটাও কাটিং করে নেব। পিছনে একটু ছোট গলা হবে। আমাদের ইনারটা কাটা শেষ। এখন আমরা জামাটা কাটিং করব। জামাটা নেট কাপড়। আপনারা চাইলে জামাটাও আগে কেটে নিতে পারেন, ইনারটা পরে কাটলেও হয়। আমার মনে হয় ইনারটা আগে কাটলেই ভালো হয় বেশি। ওই মাপ অনুযায়ী জামাটা কাটিং করা যায় অতি সহজেই। আমরা বিছিয়ে নিয়েছি। আমরা জামার উপরে ইনারটা বসিয়ে নিলাম। এই ইনার অনুযায়ী আমরা এখন জামাটা কাটিং করে নিচ্ছি। এইভাবে আপনারা ইনার বিছিয়ে তারপরে জামাটা কাটিং করে নেবেন, সহজে জামাটা কাটিং করা হয়ে যাবে। আর আমরা সামনের এবং পিছনের গলাটা আলাদা আলাদা করি নাই, যেহেতু ইনারের গলাটা আমরা আলাদা আলাদা করেছি ব্যাক পার্ট ফরম পার্টে। এই কারণে এখন আমরা হাতাটা কাটিং করে নিব। হাতাটা কাপড়টা অনেক অল্প, যেহেতু কাজটা পুরাটাই আমরা হাতার মধ্যে দিব, এই কারণে হাতাটা একটু জয়েন্ট হবে। তো যে কাপড়টুকু আছে আমাদের হাতার মুহুরিটা চলে আসবে, এই কারণে আমরা এইভাবে কাজটুকু পুরাটাই হাতাতে দিয়ে দিচ্ছি। এখন আমরা মার্ক করে নিলাম। 3 থেকে 3.5 ইঞ্চি নিচে আরেকটা মার্ক করে নেবেন। আমি আনুমানিক মার্ক করে নিয়েছি। যারা নতুন তারা আপনারা ফিতা দিয়ে মেপে মার্ক করে নেবেন। এখন যে অপর সাইডে কাপড়টা আছে, এটা বাঁশ দিয়ে আমরা হাতার যে জয়েন্ট হবে জয়েন্ট অনুযায়ী কেটে নিলাম। হাতার মুহুরিটা আসবে না হয়। আমাদের কাটিং করা শেষ।
এখন আমরা গলার যে কাপড়টা কেটেছি সেইটা রেখে আমরা ফিউজিংটা কাটিং করে নিব গোল গলা। এইভাবে আপনারা গোল গলা কাটিং করে নেবেন। দেখেন গলাটা কত সুন্দর হয়েছে। আমাদের ফরম পাটের গলাটা কাটিং করা শেষ। এখন আমরা পিছনের গলাটা কাটিং করে নিব। এইভাবে আপনারা ফিউজিং কাটিং করবেন, দেখবেন আপনাদের ফিউজিং একটুও নষ্ট হবে না। অনেকেই একইভাবে একদিক থেকেই গলা কাটিং করে, এই কারণে অনেক ফিউজিং কিন্তু নষ্ট হয়ে যায়। আপনারা এইভাবে ফিউজিং কেটে নেবেন, কোনো ফিউজিং নষ্ট হবে না। এইভাবে একটু জয়েন দিয়ে আয়রন দিয়ে লাগিয়ে নেবেন। আমরা গলাগুলো আয়রন করে লাগিয়ে নিয়েছি। এখন আমরা সিলি শুরু করে দিচ্ছি। সাইডগুলো আমরা প্রথমে এইভাবে মেরে দিব, সিলি দিয়ে দিব। একদম সহজ উপায়ে আপনারা সিলি করতে পারবেন, কোনো ঝামেলা নাই। আমাদের গলাগুলো সিলি দেওয়া শেষ। এখন আমরা ইনার লাগিয়ে নিব। অনেকেই অনেকভাবে ইনার লাগায়, আমার মনে হয় এইভাবে ইনারগুলো লাগাইলেই বেশি সহজ হয়। অনেকে হাতে সিলি দিয়ে নেয়, মাঝখান দিয়ে সিলি দিয়ে নেয়, অনেকে আবার ডাইরেক্ট সিলি দেয়। যার যেমন ইচ্ছা, যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই সিলিগুলো দেয়। তো আমি আগে প্রথমে বসিয়ে 2 সাইড দিয়ে সিলি দিয়ে নিই টান টান করে, যাতে ইনারটা নড়াচড়া না করে, কম বেশি না হয়। সেই জন্য আমরা 2 সাইড সিলি দিয়ে নিচ্ছি ইনারটা বসিয়ে। আপনারা চাইলে এভাবেই নিতে পারেন। আর যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য এটা সবচেয়ে বেশি ভালো উপায়, সহজ উপায়। তো আমরা তো তালপাট কেটে নিয়েছিলাম ইনারের, বডিতে তালপাট কাটি নেই কামিজটাতে, সেটা আমরা এখন কাটিং করে নিলাম। আমরা অপর সাইডেও সেমভাবেই সিলি দিয়ে দিচ্ছি। 2 সাইডে যে কাপড়টা এইভাবে টান টান করে ধরে তারপরে সিলি দিবেন, যাতে কুচকাইয়ে না থাকে। কুচকাইয়ে থাকলে কিন্তু সিলি দেওয়ার পরে এটা ফুলে ফুলে থাকবে। এভাবে সিলি দিয়ে নেবেন। আমরা সেমভাবে 2টা ইনারি লাগিয়ে নিয়েছি। এখন আমরা ব্যাক পার্টের গলাটা লাগিয়ে নিচ্ছি। আমাদের ব্যাক পার্টে গলা লাগানো শেষ। এখন আমরা ফরম পার্টে গলাটা লাগিয়ে নিব। এইভাবে ধরে লাগিয়ে নেবেন আপনারাও। আমরা বাড়তি যে গলার কাপড়টা ছিল এটা কাটিং করে দিলাম। এখন আমরা উল্টিয়ে একটা চাপ সিলি দিয়ে দিব। এভাবে সিলি দিয়ে দিবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে চলে যায়। আর যদি আপনারা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আপনাদের কাছে ভিডিওটি ছাড়ার সাথে সাথে চলে যাবে। আর আপনারা কাঁধগুলো এইভাবে জয়েন দিবেন। এইভাবে জয়েন দিলে আপনাদের কাঁধগুলো ফুলেও থাকবে না, আর 2টা জয়েন একভাবে দেখা যাবে না। এভাবে জয়েন দেওয়ার পরে এইভাবে আপনারা উল্টিয়ে দিবেন। দেখেন, একটু খেয়াল করেন, আমি এইভাবে উল্টিয়ে দিয়েছি। সিলি দিয়ে নিলাম। আমাদের গলা লাগানো শেষ। এখন আমরা সাইড সিলিগুলো দিয়ে নেব। দেখেন, আমরা যে চক দিয়ে মার্ক করে নিয়েছিলাম এই মার্ক অনুযায়ী ফিতা দিয়ে মেপে তারপরে সিলি দিচ্ছি, যাতে কম বেশি না হয়ে যায়। সেমভাবেই আপনারা এইভাবে সিলি দিয়ে নেবেন। আমাদের এক সাইড সিলি করা শেষ। আমরা অপর সাইডেও সেমভাবেই সিলি দিচ্ছি। প্রথমে একটা সিলি দিবেন, তারপরে একটু ভিতর দিয়ে আরেকটা সিলি দিয়ে দিবেন, যাতে টাইট লুজ কিছু একটা করা যায়। তারপরে সিলি দেওয়া শেষে আপনারা যে মাজার যে সিলিটা, এই সিলি বরাবর রেখে বাড়তি যে কাপড়টা এটা কাটিং করে নেবেন। তারপরে দেখবেন আপনাদের কাপড় এই সাইড ভাঙ্গাগুলো আর বেকাতারা হবে না। আমিও কাটিং করে দিয়েছি। তারপরে এইভাবে সাইডগুলো সিলি দিবেন। নেট কাপড়ের মধ্যে ইনার লাগাইলে একটু সমস্যা হয়, যেমন ইনারটা থাকে আপনার বাটারফ্লাই কিংবা জর্জেট, আর নেট কাপড়টা তো একদম শক্ত টাইপের থাকে, এই কারণে একটু ঝামেলা হয়। কিন্তু সমস্যা নাই, একটু খেয়াল করে ধরে লাগিয়ে দিলেই হয়। আমাদের এক সাইড সিলি দেওয়া শেষ।
এখন আমরা চাপ সিলি দিয়ে নিচ্ছি, সেমভাবেই আমরা অপর সাইডও সিলি দিয়ে নিব। সেমভাবে আমরা অপর সাইডটি সিলি দিয়ে নিয়েছি। এখন আমরা হাতাটা সিলি দিচ্ছি। হাতার যে আমরা বাড়তি কাপড় কেটে নিয়েছিলাম, জয়েন্টের কাপড় কম থাকার কারণে সেটা আমরা সিলি দিয়ে নিচ্ছি দুই সাইডেই। এইভাবে আপনারা সিলি দিয়ে নেবেন। আর যেহেতু নেট কাপড়, আমাদের হাতার মধ্যেও ইনার লাগাতে হবে, তো ফুল হাতায় ইনারটা আমরা দিতে পারি নাই, যেহেতু কাপড় কম ছিল। এই কারণে আমরা ইনারটা শর্ট হাতা দিয়েছি। এটা আমাদের ইনারের কাপড়। আমরা এটা মুড়িয়ে সিলি দিয়ে নিলাম, নিয়ে এখন হাতার উপরে আমরা বসিয়ে দিচ্ছি। সেম এভাবে বসিয়ে আগে সাইডগুলো মেরে দিবেন। সাইডগুলো সিলি দেওয়ার পরে ঠিকঠাক মতনে কুচকায় যাতে না থাকে এইভাবে দিবেন। দেওয়ার পরে আপনারা এইভাবে লাগিয়ে দিবেন। এখন আমরা হাতাটা সিলি দিয়ে নিচ্ছি। মুহুরিটা যতটুকু কাজ ছিল অতটুকুই। ওনার হাতার মুহুরি ছিল 5.5, আমি 5.5 দিয়েছি। 5.5 কিংবা 6 হলে হয়তো বা কাজ ছাড়াও একটু জয়েন পড়ে যেত, কিন্তু উনি একটু শুকনা টাইপের লোক, 40 বডি, এই কারণে এত লাগে নেই। আর হাতাটাও একটু বড়, ফুল হাতার মতো প্রায়। আমাদের সিলি দেওয়া শেষ। বাড়তি কাপড়টা আমরা কাটিং করে নিলাম। আমাদের কাটিং করা শেষ। এখন আমরা তো হাতার তালপাট কাটিং করি নাই, এখন আমরা হাতার তালপাটটা কাটিং করে নিয়েছি। হাতাটা আমরা উল্টিয়ে নিয়েছি। সেম এরকম দুটি হাতায় আপনাদেরকে আমরা একটি হাতা করিয়ে দেখিয়েছি। দুটি হাতা একসাথে করালে অনেক লং হয়ে যায় ভিডিওটা, এই কারণে আমরা একটি হাতা দেখিয়েছি। এখন এই যে এইভাবে শুধু বডির সাথে জয়েন দিয়ে দিবেন। জয়েন দেওয়া শেষ। আমরা আর একটা হাতাও জয়েন দিয়ে দিচ্ছি। আজকের মতো এখানেই আমাদের ভিডিও শেষ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তী ভিডিওগুলা দেখার অনুরোধ রইল। আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমাদের আগ্রহ বাড়ে আর ভিডিওগুলো